প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি দীর্ঘ এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় তোমরা বসে না থেকে নিয়মিত টিভিতে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখছো এবং পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। বন্ধুরা, সেই লক্ষ্যে সেই ধারাবাহিকতায় আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। এজন্য শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সহকারী শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম মাসুদ আজকের এই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সহিত আয়ত্ত করা এবং অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব এবং তোমাদের সাথে মত বিনিময় করব অনলাইন ক্লাসের মাধ্যমে, সেটা হচ্ছে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ের কিছু পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই পাঠগুলো যদি আমরা একটু আলোচনা করি বা শেয়ার করি তাহলে নিশ্চয়ই যে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করছো, সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে তোমাদের অত্যন্ত সহজ এবং বোধগম্য হবে বলে আমি আশা করি। সুপ্রিয় বন্ধুরা, আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই ক্লাসে। তো বন্ধুরা, তোমরা মনিটরের দিকে তাকাও, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এই যে আমরা লক্ষ্য করি মনিটর তুমি একটি বালক একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করছে, তাহলে বালকটি এখানে কি করছে যে তার স্কেল দিয়ে বা ফিতা দিয়ে সে একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করছে। তাহলে টেবিলের দৈর্ঘ্য হচ্ছে, তাহলে টেবিলে যদি আমরা ক্ষেত্রফল পুরো ক্ষেত্রফলটা পরিমাপ করতে যাই তাহলে এই বালকটিকে আবার কি করতে হবে, টেবিলের প্রস্থ পরিমাপ নির্ণয় করতে হবে। তাহলে টেবিলের দৈর্ঘ্য মাপতে কতটি এককের প্রয়োজন? টেবিলে যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে এখানে একটি এককের প্রয়োজন। আর যদি টেবিলের ক্ষেত্রফল পরিমাপ করি তাহলে আমরা এখানে কি করতে হবে, বালকটিকে বা আমাদেরকে অবশ্যই টেবিল যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে টেবিলের দৈর্ঘ্য যেমন পরিমাপ করতে হবে, টেবিলের কি প্রস্থ তেমন পরিমাপ করতে হবে। তাহলে বোঝা গেল যে টেবিলের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের অবশ্যই দুটি এককের প্রয়োজন হবে, দুটি এককের, এবং এই দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের এককগুলি কি একই ধরনের? নিশ্চয়ই না। দৈর্ঘ্য এবং টেবিলের ক্ষেত্রফলের একক কখনোই এক হতে পারে না, কারণ দৈর্ঘ্য পরিমাপ করতে একটি এককের প্রয়োজন হয় আর টেবিলের ক্ষেত্রফল পরিমাপ করতে গিয়ে দুইটি এককের প্রয়োজন হয়। তাহলে অবশ্যই ক্ষেত্রফলের একক যৌগিক একক এবং দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মৌলিক একক। সুপ্রিয় বন্ধুরা, এবারে আমরা ছবিটির দিকে ছবিটি কি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি একটি হচ্ছে বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে একটি বাড়ির দূরত্ব হচ্ছে 300 মিটার, আর এই বিদ্যালয় থেকে একটি বাড়ির দূরত্ব হচ্ছে কত? 200 মিটার। তাহলে এই স্কুল থেকে বাড়ির দূরত্বকে আমরা, এই যে স্কুল থেকে বাড়ির দূরত্বকে আমরা কি বলবো, এই পরিমাপটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি দৈর্ঘ্য পরিমাপ। তাহলে এই স্কুল থেকে বাড়ির যে দূরত্বটা এটাকে আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপের বিজ্ঞানের ভাষায় এরূপ পরিমাপকে আমরা বলতে পারি রাশি।
বিজ্ঞানের ভাষায় এরূপ পরিমাপকে বলতে পারি আমরা হচ্ছে রাশি। আর দৈর্ঘ্য রাশিটির কয়টি অংশ? দৈর্ঘ্য রাশিটির দুইটি অংশ, একটা মান এবং দিক, অথবা হচ্ছে এখানে এই 200 মিটার, এটা হচ্ছে মান এবং হচ্ছে মিটারটা হচ্ছে কি একক। এজন্য দৈর্ঘ্য রাশিটির কয়টি অংশ থাকে এবং কি কি? দৈর্ঘ্য এককের দুইটি মান থাকে, একটা হচ্ছে মান ও একক। তাহলে এবার আসি বন্ধুরা, আমরা ভিডিওটা একটু ক্লিক করি। লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্য পরিমাপের একক হওয়া হচ্ছে 6 ফুট। এটা হচ্ছে ভর পরিমাপের একক, বা ভর পরিমাপ করতে হয়, কোনো বস্তু ভর পরিমাপ নির্ণয় করতে প্রয়োজন। এটা হচ্ছে সময় নির্ণয়ের বা সময় পরিমাপের একক। এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক, বা তাপমাত্রা কিভাবে পরিমাপ করতে হয় সেটা হচ্ছে একক। এটা হচ্ছে বৈদ্যুতিক পরিমাপের একক, যেটা আলো উজ্জ্বলের একক। 1 গ্লাস পানিতে কতগুলো অণু রয়েছে বা পদার্থ পরিমাপের একক। তাহলে বন্ধুরা, এবারে ভিডিওটিতে কি কি দেখেছো? দৈর্ঘ্য পরিমাপ, ভরের পরিমাপ, সময়ের পরিমাপ, তাপমাত্রার পরিমাপ, বিদ্যুৎ প্রবাহ পরিমাপ, আলোক উজ্জ্বলের পরিমাপ, পদার্থের পরিমাপ। এই রাশিগুলো কি অন্য কোনো রাশির উপর নির্ভর করে? না, এই রাশিগুলো কখনোই অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, কারণ এগুলো হচ্ছে মৌলিক একক এবং এগুলো হচ্ছে মৌলিক রাশি। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বৈদ্যুতিক পরিমাপের একক, আলোক উজ্জ্বলের একক, পদার্থ পরিমাপের একক। এই এককগুলো কি অন্য কোনো এককের উপর নির্ভর করে? না, কখনোই এরা অন্য কোনো এককের উপর নির্ভর করে না, কারণ এগুলো হচ্ছে মৌলিক একক। মৌলিক একক দিয়ে যে একক উৎপন্ন হয়, তাহলে আমরা মৌলিক একক দিয়ে আমরা বলি, এই যে কি দরজা আমাদের ক্ষেত্রফল কোনো নির্ণয় করতে যাই, এখানে হচ্ছে 6 ফুট একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে মৌলিক একক এবং প্রস্থটা হচ্ছে মৌলিক একক। এবং এই দরজা মধ্যে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, এবং এই দরজার মধ্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে এই দরজার মৌলিক একক এবং এখানকার মৌলিক একক, প্রস্থের মৌলিক একক দিয়ে আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আমরা এই দরজাটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। তাহলে ক্ষেত্রফলে কতটি মৌলিক একক রয়েছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্ষেত্রফলে দুটি একক রয়েছে, সেটা হচ্ছে একটা দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কি ধরনের একক? তাহলে তোমরা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ক্ষেত্রফলের একক হচ্ছে একটি যৌগিক একক অথবা লব্ধ একক। বালকটিকে আমরা দেখছি, যদি আমরা বালকটির উচ্চতা পরিমাপ করে দেখি, তাহলে আমরা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে মিটার স্কেল, তার উচ্চতা হচ্ছে কত? 4 ফুট। আর একটা পদ্ধতি রয়েছে যার উচ্চতা সেন্টিমিটার স্কেল, যার উচ্চতা হচ্ছে 121.9 সেন্টিমিটার। তাহলে এখানে কয়টি পদ্ধতি দেখা গেল? দুইটি পদ্ধতি। যে আমরা আসলে সঠিক কোনটি পদ্ধতি ব্যবহার করব এবং কোনটা পদ্ধতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাহলে কোনো পরিমাপের একটি একটি হলে ভালো হয় না? নিশ্চয়ই কোনো একক যদি একটি হয় তাহলে ভালো হয়। বন্ধুরা, তোমরা জানো যে এখানে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট 1960 সালে এককের একটা আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতি চালু করেছেন। তাহলে সেখানে আমরা এখানে মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, এটা হচ্ছে ভর পরিমাপের একক, এটা হচ্ছে সময় পরিমাপের একক, এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক,
এটা হচ্ছে বৈদ্যুতিক পরিমাপের একক, এটা হচ্ছে তালবুস্তলের একক, এটা পদার্থ পরিমাপের একক। তাহলে মিলে, তাহলে এখানে যে দৈর্ঘ্য পরিমাপের মিটার, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে সময় সেকেন্ড, এটা হচ্ছে কেলভিন, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ক্যান্ডেলা, এটা হচ্ছে মোল। তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য পরিমাপের এককে মিটার বলবো, ভর পরিমাপের এককে কিলোগ্রাম বলবো, সময়ের এককে সেকেন্ড বলবো, তাপমাত্রা পরিমাপের এককে কেলভিন বলবো, এবং বৈদ্যুতিক পরিমাপের এককে অ্যাম্পিয়ার বলবো, এবং আলোকবিস্তারের এককে ক্যান্ডেলা বলবো, এবং পদার্থ পরিমাপের এককগুলো হচ্ছে মোল। এই 7টি মৌলিক একক কিন্তু আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে এবং অন্যান্য দেশে বা সারা বিশ্বে চালু রয়েছে। বন্ধুরা, এই যে একটি লোক যদি বস্তা উত্তোলন করে, তাহলে এটা আমরা কোন এককে পরিমাপ করতে পারি? নিশ্চয়ই কিলোগ্রাম, অর্থাৎ ভরের একক। পরিমাপের মৌলিক একক কয়টি? নিশ্চয়ই জানো, আমরা কিছু আগে আলোচনা করব। পরিমাপের মৌলিক একক হচ্ছে 7টি। আলোকিত বলতে তাপমাত্রার একক কোন ধরনের একক? তাহলে আমরা অবশ্যই বলবো কেলভিন। তাহলে পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মধ্যে মিল ও অমিল উল্লেখ করো। এটা অবশ্যই বলতে পারবা। আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই মৌলিক এককগুলো উল্লেখ করতে পারবে, যৌগিক এককগুলো কি তা দেখা করতে পারবে, এবং আন্তর্জাতিক এককগুলো যে 7টি সেগুলো কি কি সেগুলো কিন্তু তোমরা আলোচনা করতে পারবে। এবং একটি টেবিলে বা অন্যান্য ঘরের মেঝে বা একটা মাঠে, যেভাবেই হোক আমরা একটা মাঠের ক্ষেত্রফল কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে কোনো অনলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ।